খ্রিস্টানরা যখন দখল করে নিয়ে গেল, আহা, তখন মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন খ্রিস্টানদের দখলে যেহেতু ইয়াস কালাম চলে গেছে, অতএব এখান থেকে আমাদের সাইয়েদ সুলতানে কারবালার মাজার থেকে তার মাথা মোবারক আমরা নিয়ে আসবো ফিল মিশরে। সেই মিশরে আনার জন্য 530 হিজরি 530 হিজরি হযরতে সুলতানে কারবালা হুসাইনের শাহাদাতের 470 বছর পর, 470 বছর, কত বছর? যারা বলেন 470 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার মোবারক থেকে মাথা মোবারক আনার জন্য মিশরের বাদশা প্রস্তাব দিলেন খ্রিস্টান প্রধানের কাছে। খ্রিস্টান প্রধান বলেন মাথা নিয়ে যাও, কিন্তু 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। বর্তমানে কত হাজার কোটি টাকা হবে আমার জানা নাই, 30,000 স্বর্ণ মুদ্রা। মিশরের বাদশা চিন্তা করলো আমার 30,000 স্বর্ণ মুদ্রা চলে যাক, কিন্তু একটা নজর যদি হুসাইনকে দেখতে পারি, নবী দেখি নাই কিন্তু হুসাইন দেখব। বুঝতে হয়ে গেল না? জোরে বলে, নবী দেখি নাই কিন্তু নবীর আওলাদ দেখব। মিশরের বাদশা লোক লস্কর নিয়ে, আমির উমরা নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, আলেম ওলামা নিয়ে, পীর বুজুর্গ নিয়ে রওনা হলেন। হুসাইনের মাজারের যাওয়ার আগেই জুতা খুলে ফেললেন, নগ্ন পায়ে খালি পায়ে ইমাম হুসাইনের পবিত্র মস্তক মুবারকের মাজারে গেলেন। মাজার থেকে মাটি সরাইয়া, উনি যখন মাটি সরাইয়া দেখলেন 470 বছর আগে ইমাম হুসাইনকে যেইভাবে দাফন করা হয়েছিল, তখনও চোখটা ওই রকমই আছে, তখনও চেহারা ওই রকম, তখনও চুল দাড়ি মোবারক ওই রকম, ওনার মস্তক, কাটা মস্তক থেকে তখনও ফোটায় ফোটায় রক্ত জমিনে পড়তেছে। নারা একসাথে বলেন আল্লাহু আকবার। নবী আসেনি, আল্লাহ আসেনি, কবর সত্য কিনা এই হুসাইনের জীবনী থেকে শুনিয়া যান, ইসলামের কোনো কিছু মিথ্যা না, মিথ্যা না, মিথ্যা না, মিথ্যা না। আপনাদের মাঝে মধ্যে অন্তরে অন্য চিন্তা আসতে পারে, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, এগুলি লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্যগুলির সাক্ষী। অর্থাৎ ইসলামের একটা বিধানও আল্লাহ কর্তৃক বাহিরে না, আল্লাহ এবং তার নবীর দেওয়া। কথা কোন ঠিক না? তাহলে আমরা ভুল জায়গা ডাইল করি নাই, আমরা হকের উপরে আছি। পাড়াবাসী হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাজার থেকে মাথা মোবারক উঠাইয়া নগ্ন পায়ে খালি পায়ে নিজে বাদশা কাঁধে করে নিয়ে চলে আসলেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে তাকে সমাহিত করা হলো। ওনার মাজার দুইটা, কিয়ামত পর্যন্ত ওনার জিয়ারত দুই জায়গা চলতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় জায়গা জিয়ারত চলবে? টাটকা, তখনও রক্ত ঝরতেছে, দাড়ি তাজা, চুল তাজা, দেহ তাজা, চেহারা তাজা, ঠোঁট তাজা, দাঁত তাজা, চোখ তাজা। 470 বছর পরেও একই রকম। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলির 70 বছর পরে কবর থেকে উঠানো হলো। কারণ কি? উনি আশিক রাসূল ছিলেন, অধিক পরিমাণে দুরূদ পড়তেন, দুরূদের কিতাব লিখে গেছেন দালাইলুল খায়রাত। একসাথে বলা যাবে না মারহাবা? দালাইলুল খায়রাত লিখে গেছেন। ওনার দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে, ওনার জীবনীর ভিতরে আসছে 70 বছর পরে ওনার কবর থেকে তখন দিনদার দেহ অবস্থায় উঠানো হয়েছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? যুগে যুগে ওলিরা এগুলি নিদর্শন দিয়ে গেছে। যারা বলেন মারহাবা। এই জন্য আমরা সুন্নিরা হক, যারা বলেন ঠিক না বেঠিক? আমরা কি হক? যারা বলেন আমরা কি? না না, একসাথে বলেন আমরা কি? সুন্নিরা কি হক? কোন সন্দেহ? একসাথে বলেন সন্দেহ নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক বলে না। এসেছেন গত নবী সকলের ইমাম
সালাম ও নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী সালাম আলাইহি